আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডায়েটের রেসিপি। যারা দ্রুত ওজন কমাতে চাইছেন বা একটু হেলদি কিছু খেতে চাইছেন তারা কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এতে খুব বেশি মশলাও কিন্তু প্রয়োজন নেই, আর তেলও এর মধ্যে নামে মাত্রই দিতে হবে। থাকছে প্রোটিনে ভরপুর, যা শরীরকেও রাখবে সুস্থ আর আপনার ডায়েটেও করবে হেল্প। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমাদের আজকের রেসিপি ব্রকলি এবং চিকেনের একটি ডায়েট রেসিপি। এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমেই দেখুন রয়েছে ব্রকলি, সঙ্গে থাকছে গাজর, রয়েছে বিনস, আর নিয়ে নেবেন পালং শাক। এবার প্রথমেই কড়াইতে দিয়ে দেবেন সামান্য একটু তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশি ঘি অথবা বাটারও কিন্তু ইউজ করতে পারেন। এরপর দিয়ে দেবেন 1 চামচ মতন আদা এবং রসুনের পেস্ট, দিয়ে দেবেন কুচনো কাঁচা লঙ্কা, এরপর এতেই দিয়ে দেবেন সামান্য একটু কুচনো পেঁয়াজ। এখানে আমি একটি ছোট সাইজের পেঁয়াজ কিন্তু ব্যবহার করেছি। এরপর ভালোভাবে সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেবেন। খুব বেশি কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই, হালকাভাবে ভাজবেন এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই কিন্তু বুঝবেন হয়ে গেছে। এরপর সমস্ত সবজিগুলো এখানে কিন্তু আপনারা অ্যাড করে দেবেন। এরপর হালকাভাবে সমস্ত সবজিগুলো একটু ভেজে নেবেন। এখানে চাইলে আপনারা কিন্তু পেঁপেও অ্যাড করতে পারেন, তবে এখানে আলু কিন্তু আমি ব্যবহার করছি না। এরপর এরই মধ্যে কিন্তু দিয়ে দেবেন পালং শাক আর দিয়ে দেবেন টমেটো। এখানে আমি একটি ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। এরপর স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দেবেন। এরপর আবারও ভালোভাবে কিন্তু মিক্স করে নেবেন। এখানে খুব বেশি মশলাও কিন্তু আমি ব্যবহার করব না, আর তেল তো আপনারা দেখলেন, খুব কম পরিমাণ তেলই কিন্তু এই রেসিপিতে আপনারা ইউজ করবেন। এরপর 250 গ্রাম মতন চিকেন দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এতে ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে এবং শরীরের জন্য কিন্তু যথেষ্ট উপকারী। এরপর আবারও ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেবেন। যারা ডায়েট করছেন তারা কিন্তু সপ্তাহে একদিন এই রেসিপিটি রাখতেই পারেন। ব্রকলির সিজন চলে গেলে কিন্তু আপনারা ব্রকলির বদলে সিজনাল অন্য সবজিও কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন পেঁপেও কিন্তু আপনারা দিতে পারেন, সঙ্গে বিটরুটও আপনারা ইউজ করতে পারেন। এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেবেন। এর ফলে দেখবেন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পালং শাকও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দেবেন। প্রায় 2 গ্লাস মতন জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নেবেন এবং মিনিট 5 মতন কিন্তু ফুটিয়ে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। আমাদের সবজি কিন্তু অলমোস্ট সেদ্ধই হয়ে গেছিল, আর যেটুকু বাকি ছিল তাও কিন্তু এভাবেই সেদ্ধ হয়ে যাবে। এরপর নামানোর আগে ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরো এখানে দিয়ে দেবেন, আর আপনারা চাইলে এখানে বাটার বা দেশি ঘি কিন্তু অ্যাড করতে পারেন, আর ওপর থেকে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবেন। ব্যাস, আমাদের ডায়েটের এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু আপনারা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। ভীষণই হেলদি একটি রেসিপি, আর খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে আপনারাও বাড়িতে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।